বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। নিজেদেরকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর 6652 নম্বর হাদিস, যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে তাকে ওই জিনিস দ্বারাই কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। যে জিনিস দ্বারা মানুষ আত্মহত্যা করবে, কোনো মানুষ যদি পিস্তল দিয়ে আত্মহত্যা করে, তার হাতে একটা পিস্তল দেওয়া হবে, সে নিজেকে এইভাবে পিস্তল দিয়ে আঘাত করতে থাকবে। কোনো মানুষ যদি ছুরি দিয়ে আত্মহত্যা করে, তাকে মারা যাওয়ার পরে তার হাতে ছুরি দেওয়া হবে, এই ছুরি দ্বারা নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করতে থাকবে। কোনো মানুষ যদি বাঁশ দিয়ে আত্মহত্যা করে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, কোনো মানুষ যদি কারেন্টে শর্টকায় আত্মহত্যা করে, কোনো মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, কোনো মানুষ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, কোনো মানুষ যদি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় আত্মহত্যা করে, কোনো মানুষ যদি ট্রেনের নিচে ইচ্ছাকৃতভাবে পড়ে মারা যায়, গাড়ির নিচে ঝাঁপ দেয়, কোনো মানুষ যদি নদীতে ঝাঁপ দেয়, যে যেইভাবে আত্মহত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে আত্মহত্যা করার জন্য মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত সে নিজে নিজে এইভাবে আত্মহত্যা করতেই থাকবে। প্রশ্ন আসতে পারে, পাহাড় থেকে লাফ দিয়ে পড়লে একজন মানুষ পড়লো আর উঠলো, তো আগুনে জ্বলতে হবে না? না, পাহাড় থেকে পড়লেও আগুনের মধ্যে পড়তে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এভাবে আপনাকে জ্বলতে জ্বলতে জ্বলতেই থাকবে, অনন্তকাল আপনি এভাবে জ্বলবেন আত্মহত্যা। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোন মানুষ আত্মহত্যা করবে, কোন মুসলমান আত্মহত্যা করবে, আত্মহত্যা তো দূরের কথা, এই চিন্তাও যেন মাথার মধ্যে না আসে। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই হাদিসে عن ثابت بن الضحاك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن قتل نفسه بشيء عذب به في نار جهنم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, ওমান কাতালা নাফসাহু বিশাইইন, কোন মানুষ যেই জিনিস দ্বারা আত্মহত্যা করবে, উযযিবা বিহি ফি নারি জাহান্নাম, সেই জিনিস দ্বারা, সেই বস্তু দ্বারা তাকে জাহান্নামে আযাব দেওয়া হবে, অনন্তকাল পর্যন্ত সে আযাব ভোগ করতে থাকবে। যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে ওই জিনিস দ্বারাই তাকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে, অনন্তকাল জাহান্নামের মধ্যে তাকে শাস্তি ভোগ করতে হবে। নাসাই শরীফের 1965 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى خالدا مخلدا فيها ابدا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, মান তারাদ্দা মিন জাবালিন, কোন মানুষ যদি পাহাড় থেকে আত্মহত্যা করে, পাহাড় থেকে লাফ দেয়, ফাকাতালা নাফসাহু, সে নিজেকে এভাবে আত্মহত্যা করলো, নিজেকে নিজে হত্যা করলো, ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। এভাবে জাহান্নামের মধ্যে তাকে পাহাড়ের উপর থেকে সে অনন্তকাল পর্যন্ত, খালিদান ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত। এখানে এই হাদিসের মধ্যে আবাদা মানে শেষ পর্যন্ত, যার কোনো শেষ নাই, অনন্তকাল। এ থেকে বোঝা যায় যে এই মানুষটা যদি পাহাড় থেকে লাফ দেয়, তাহলে তাকে এভাবে পাহাড়ের ব্যবস্থা করে দেওয়া হবে, সে এভাবে লাফ দিতে থাকবে আর আত্মহত্যা করতে থাকবে। এরপরে আসছে ওমান তাহাসসা সুম্মা, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, ফাকাতালা নাফসাহু ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। জাহান্নামের মধ্যে তার হাতে একটা বিষের বোতল দেওয়া হবে, এভাবে সে বিষ পান করতে থাকবে অনন্তকাল, আবাদুল আবাদ। এভাবে সে বিষ পান করতে থাকবে আর আত্মহত্যা করতে থাকবে। একবার জীবিত হবে, আবার আত্মহত্যা করবে, আবার জীবিত হবে, আবার আত্মহত্যা করবে, এভাবে আত্মহত্যা করতেই থাকবে। এরপরে বলেন, ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে
ব্যক্তি একটা লোহার টুকরা দ্বারা আত্মহত্যা করলো, এই লোহার মধ্যে অনেক কিছু আছে, এই লোহার মধ্যে পিস্তল আছে, লোহার মধ্যে ছুরি আছে, লোহার মধ্যে বর্ষা আছে, লোহার মধ্যে শাবল আছে, বল্লম আছে। হাদিসের মধ্যে শুধুমাত্র লোহার টুকরা আছে। এই লোহা দ্বারা যে কোনো ধরনের অস্ত্র বা যন্ত্র আপনি বানান, আর এই যন্ত্র দ্বারা যদি আত্মহত্যা করেন, জাহান্নামের মধ্যে আপনার হাতে যেই জিনিস দ্বারা আপনি আত্মহত্যা করবেন এই জিনিস দেওয়া হবে। বারবার এই মানুষটা আত্মহত্যা করবে, আবার জীবিত হবে, আবার আত্মহত্যা করবে, এভাবে অনন্তকাল পর্যন্ত নিজে নিজে আত্মহত্যা করতে থাকবে। নাউযুবিল্লাহ, এটা কত বড় একটা ভয়ঙ্কর কাজ। এজন্য মানুষ দেখা যায় সামান্য একটু কিছু হইলে, চুন থেকে পান কষলে আত্মহত্যা করে ফেলে। এই আত্মহত্যার মতো দুঃসাহস মানুষ করবে তো দূরের কথা, চিন্তাও যেন না করে, এটা মানুষ করতেই পারে না। এক সময় আপনার একটা সময় আসছে, আপনি কষ্টের মধ্যে আছেন, আপনার যদি ঈমান থাকে আপনি অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ আপনার এই কষ্টকে কাটায় নেবেন, আপনার সব কষ্ট সারা জীবন থাকবে না। আর আরেকটা পরীক্ষা আছে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষায় ফেলান। বাস এই বিষয়টা আপনার মনের ভিতরে জায়গা দিয়ে আপনি আত্মহত্যা থেকে বেঁচে থাকতে হবে। এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের দুঃসাহস কোনো মানুষ করতে পারে না যে আত্মহত্যার মতো সিদ্ধান্ত সে নিয়ে নেয়। গ্রামগঞ্জের বেশি মানুষ ফাঁসি নিয়ে মারা যায়, এভাবে হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 1365 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الذي يخنق نفسه يخنقها في النار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন-নার, যেই ব্যক্তি ফাঁসি দিয়ে মারা যাবে, গলায় দড়ি দিয়ে, রশি দিয়ে, গামছা দিয়ে, যেই কোনো জিনিস দ্বারা কোনো মানুষ যদি ফাঁসি নিয়ে মারা যায়, তাকে জাহান্নামের মধ্যে এইভাবে ব্যবস্থা করে দেওয়া হবে, সে বারবার ফাঁসি দিতে থাকবে অনন্তকাল পর্যন্ত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন-নার, বর্ষা, যেই ব্যক্তি বর্ষা দ্বারা আঘাত করবে তাকে জাহান্নামের মধ্যে বর্ষা দেওয়া হবে। ইয়াতআনুহা ফিন-নার, সে অনন্তকাল পর্যন্ত এভাবে নিজে নিজে আত্মহত্যা করতে থাকবে। এজন্য বিভিন্ন হাদিস থেকে এই বিষয়গুলো বোঝা যায় যে আত্মহত্যা এটা কোনো, মস্তিষ্ক যাদের সুস্থ আছে, যে কোনো সমস্যায় আপনি থাকেন, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যায় যদি আপনি জর্জরিত হন, আত্মহত্যা এটা কোনো সমাধান না। আত্মহত্যা করা, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়া, গাড়ির চাকার নিচে পড়ে যাওয়া, নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়া, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, এটা কোনো সমাধান না, এটা হতে পারে না। আর যেই ব্যক্তি আত্মহত্যা করলো, সারা জীবনের যত ভালো কাজ আছে, আমল আছে, এই আত্মহত্যার মাধ্যমে সমস্ত কিছু তার নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, অনেক কাজ করছে, আপনার মানুষদেরকে দান সদকা করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, সব করছে, তার ঈমানও আছে, সবকিছু আছে, কিন্তু দেখা যায় আত্মহত্যা করছে। তার যে সমস্ত আমল ছিল, সমস্ত আমল এই আত্মহত্যার কারণে বরবাদ হয়ে যাবে। দলিল বুখারী শরীফের 4203 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের মধ্যে গেছেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনা ছাউনিতে আসলেন, অর্থাৎ যেখানে বিশ্রাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের ছাউনিতে আসলেন। সাহাবায়ে কেরাম তাদের ছাউনিতে চলে আসলেন। আসার পরে একজন সাহাবী মুশরিকদের সাথে বীরত্বের সাথে লড়াই করতেছে, এবং কি আপনার এমন ভাবে লড়াই করতেছে যে মুশরিকদেরকে কচু কাটা করতেছে। তো সাহাবায়ে কেরাম ছাউনি থেকে বসে ওনারা বলতেছেন যে এই সাহাবী এতভাবে এমন ভাবে যুদ্ধ করতেছে, তারা 8-10 জনকে একাই কচু কাটা করে ফেলতেছে, এই মানুষটা এই পরিমাণ প্রতিদান পাবে যারা আমরা সবাই মিলে যেই পরিমাণ প্রতিদান আল্লাহর কাছ থেকে পাই নাই, আশা করা যায় এই মানুষটা আমাদের সকলের চাইতে বেশি প্রতিদান আল্লাহর কাছ থেকে লাভ করবে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, সে জাহান্নামী, সে জাহান্নামী। একজন সাহাবীর মনের মধ্যে কৌতূহল জাগলো, এত বীরত্বের সাথে সে যুদ্ধ করতেছে আর কাফিরদেরকে কচু কাটা করে ফেলতেছে, আর এত আমল করতেছে, আর এই মানুষটা জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। রাসূল যেহেতু বলছেন এটা মিথ্যাও হতে পারে না, আল্লাহ রাসূল যেহেতু বলছেন ঘটনা সত্যই হবে। এই সাহাবীর মনের মধ্যে কৌতূহল জাগলো যে আমি আর পিছনে পিছনে যাব,
দেখি তার কি ঘটনা শেষ পর্যন্ত ঘটে। এই সাহাবী, যেই সাহাবী বীরত্বের সাথে লড়াই করতেছে, তার পিছনে পিছনে চলতেছেন। তো পিছনে পিছনে যখন চলতেছে তখন দেখে কি করে, উনি যদি একটু দৌড়ায়, যিনি পিছু নিছেন উনিও দৌড়ায়, একটু যদি হাঁটে তাহলে উনিও হাঁটেন, উনি যখন মনে করেন আপনার একটু বসেন তখন উনিও বসেন। এভাবে দেখা যায় শেষ পর্যন্ত যখন সে এক পর্যায়ে এই সাহাবী, যেই সাহাবী দীর্ঘক্ষণ মুশরিকদের সাথে লড়াই করেছে, এক সময় সে একটু দুর্বল হয়ে পড়েছে, তখন দেখা যায় তার এমন একটা ছটফট শুরু হয়েছে জান বের হওয়ার জন্য। তখন সে কি করলো, তার যে তরবারি যেটা আছে, এই তরবারির গুড়াটা মাটির মধ্যে এভাবে গেড়ে দিয়ে তরবারির আগাটা সোজাসুজি বুকের মধ্যে লাগাইছে তার জান তাড়াতাড়ি বের হওয়ার জন্য। সে নিজেকে আত্মহত্যা করলো। এই সাহাবী যখন এই ঘটনা দেখলো যে রসুল বলছেন এই সাহাবী জাহান্নামী, ওনার পিছন নিছেন, পিছন নিয়ে দেখলেন দীর্ঘ সময়। এখন দেখা যায় যে এই সাহাবী বলেন, আমি বুঝতে পারলাম তার জান বের হইতে কষ্ট হইতেছে, তাড়াতাড়ি বের হওয়ার জন্য সে তার তরবারিটা, তার গুড়াটা মাটির মধ্যে গেড়ে দিয়ে মাটি নিচে দিকে রেখে, আর তরবারির যে মাথা যেটা আছে আগাটা তার বুকের মাঝামাঝি লাগায়া এটার মধ্যে সে জাপ দিছে, এভাবে যাতে করে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়, জান বের হয়ে যায়। এই ঘটনা দেখে ওই সাহাবী দৌড় দিয়ে আল্লাহ রসুলের কাছে আসলো, এসে বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, আপনি যে সত্যবাদী এটা আমি আবারও স্বীকৃতি দিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো এমনিতেই বিশ্বাস করছো আগে থেকে, তাহলে এখন আবার এই কথা বলো কেন? যে রাসূলুল্লাহ, আমরা যে বলছিলাম এই সাহাবী জান্নাতি হবে, আমাদের চাইতে বেশি নেকি লাভ করবে, এখন দেখা যায় আপনি বললেন সাথে সাথে সে জাহান্নামী হবে। আমি তার পিছু নিলাম, ঘটনা দেখলাম কেন সে জাহান্নামী হবে, এই মানুষটা কেন জাহান্নামী হবে, এটা আমার মনের মধ্যে কৌতূহল জাগলো। শেষ পর্যন্ত আমি তার মৃত্যুর আগ পর্যন্ত তার পিছনে পিছনে ছিলাম। এই ঘটনা দেখলাম যে তার জান বের করার জন্য সে এভাবে নিজের তরবারে দিয়ে নিজে আত্মহত্যা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, কিছু মানুষ এমন আছে, দেখবা তুমি ভালো ভালো কাজ করতেছে, তুমিও বলবা বাবা দিবা, আর মানুষেও এভাবে দিবে, কিন্তু এই মানুষগুলা জাহান্নামী হবে। আর কিছু মানুষ প্রকাশ্যে এমনও দেখা যায়, যারা দেখা যাচ্ছে কোনো আমল করে না কিন্তু গোপনে ভালো ভালো আমল করে, তারা দেখবা মানুষ মনে করলেও এই মানুষ জাহান্নামী, কিন্তু এই মানুষটা মূলত জান্নাতি। এখান থেকে আবার মারিফতের যারা গান বাজনা করে মাজার পূজারী, তারা আবার দলিল দেয়, দেখছো এই হাদিসের মধ্যে আছে, এই হাদিসের মধ্যে কি আছে যে কিছু মানুষ এরা জান্নাতি হবে, দুনিয়াতে মানুষ দেখে বুঝবে না। এই দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, এই দলিল এখান থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেক্ষাপটে বলছেন এটা আল্লাহ রসুল ভালো জানেন। আর এই সাহাবী মারা যাওয়ার আগে রসুল বলে দিলেন, এতে বোঝা গেল আল্লাহ রসুলের কাছে ওহী আসছে, দুনিয়ার কেউ বলতে পারবে না, রসুলও বলতে পারতেন না গায়েবের খবর, আল্লাহ রসুলের কাছে ওহী আসছে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে দেখেন এই হাদিস থেকে কথা বুঝলাম, এত বীরত্বের সাথে লড়াই করলেন, কাফিরদেরকে একাই কচুকাটা করে ফেললেন, কিন্তু নিজে আত্মহত্যা করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। এজন্য প্রিয় ভাইয়েরা, যেই মানুষ আত্মহত্যা করলো, পুরুষ হোক নারী হোক, যদি এই মানুষ মারা যায়, জীবনে যত ভালো কাজ করুক সবগুলা এমনিতেই তার আমল নামা থেকে কাটা পড়ে যায়। এজন্য আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। আত্মহত্যাকারীর জানাজায় সমস্ত ব্যক্তি যাবে না, সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে, এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে তারা আত্মহত্যাকারী জানাজায় যাবেন। আত্মহত্যাকারী জানাজা হবে যেই মানুষ ফাঁসি নিয়ে মারা যায়, যেই মানুষ বিষ পান করে মারা যায়, নিজের মাথার মধ্যে পিস্তল ধরে নিজে নিজে আত্মহত্যা করে মারা যায়, এই মানুষের জানাজা পড়তে হবে। তবে এই মানুষের জানাজার মধ্যে সম্ভ্রান্ত মানুষ যারা, সম্মানী মানুষ যারা, এলাকার নেতৃস্থানীয় মানুষ যারা, তারা এই জানাজায় শরীক হবে না। কারণ যাতে করে এই আত্মহত্যাকারীকে দেখে যারা জীবিত আছে তারা যেন কোনোদিন আত্মহত্যার দুঃসাহস না করে, এখান থেকে শিক্ষা যে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার জানাজার মধ্যে এলাকার সম্মানী মানুষ যারা আছে, আল্লাহ ওয়ালা মানুষ যারা আছে, সম্মানী ব্যক্তি যারা আছে, এরা তো কেউ আমার জানাজায় শরীক হবে না, তাহলে আমার দুনিয়াও নাই আখেরাতও নাই, কোনো কিছু নাই। যাতে করে সাধারণ মানুষ যারা পৃথিবীতে জীবিত আছে তারা এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য সম্মানী মানুষ যারা আছে তারা জানাজায় শরীক হবে না। এখন সম্ভ্রান্ত মানুষ, সম্মানী মানুষ, সবচেয়ে আপনার এলাকার মধ্যে যদি আপনি সম্মান দিতে যান তাহলে ইমাম সাহেব। এখন তো ইমাম সাহেবের চাকরিও নাই, যদি ইমাম সাহেব জানাজা না পড়ান তার ইমাম সাহেবের চাকরি নাই। চাকরি থাকলে থাকুক, না থাকলে নাই, জানাজা পড়ানো যেত না।
যদি কোনো মানুষ আত্মহত্যা করে মারা যায় তাহলে এলাকার ইমাম সাহেবকে জোরাজুরি পিরাপিরি করা যাবে না। উনি সম্মানী মানুষ, উনি এটা পড়াইতে পারেন না। যিনি মারা গেছেন উনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আর যিনি 4 তাকবীরে জানাজার নামাজ পড়তে পারেন নিজে নিজে, উনি পড়ায় নেবেন। আর যদি না পড়াইতে পারেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন, বাস উনি শিখাই দিবেন, ওনারা পড়ায় নেবেন। এজন্য আত্মহত্যাকারীর জানাজার মধ্যে সম্মানী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ যেন শরীক না হয়, এটা থেকে যেন দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করে দিয়েছেন। এজন্য আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। আত্মহত্যাকারীর জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি যাবে না। দলিল মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস। আন জাবির ইবনে সামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتي النبي صلى الله عليه وسلم برجل فقتل نفسه بمشاقص فلم يصلي عليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ নিয়ে আসা হলো, মৃত একজন মানুষকে নিয়ে আসা হলো। কতালা নাফসাহু বিমাশাকিস, যেই মানুষটা তীরের ফলা দ্বারা নিজে নিজে আত্মহত্যা করেছে। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল তার জানাজা পড়ান নাই। অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের 1964 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান কতালা নাফসাহু বিমাশাকিস, ওই মানুষটাও তীরের ফলা দ্বারা আত্মহত্যা করেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আনা ফালা উসাল্লি আলাইহি, আমি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো না। আল্লাহ রাসূল পড়ান নাই। এজন্য সম্মানী মানুষ যারা আছে তারা আত্মহত্যাকারীর জানাজায় শরীক হবে না, জানাজার নামাজ পড়াবে না। আত্মহত্যাকারীকে চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী? এখানে এই হাদিস থেকে বোঝা যায়, বুখারী শরীফের 44 নম্বর হাদিস, যিনি আত্মহত্যা করে মারা যাবেন, এই অবস্থায় যদি মারা যান যে তার ভিতরে ঈমান আছে, সে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, এরপরেও সে আত্মহত্যা করেছে, এমন যদি হয় তাহলে এই মানুষ চিরস্থায়ী জাহান্নামে হবে না, দীর্ঘস্থায়ী জাহান্নামে হবে। এখন যদি একথা মনে করেন তে তো আর একবার জান্নাত যাইমু, তে আর আত্মহত্যা করিলাই। একজন মানুষের 1 মিনিট জাহান্নামের আগুন বুক করা শক্তি সামর্থ্য নাই, আর এই মানুষটা শত শত কোটি কোটি বছর জাহান্নামের আগুন কিভাবে বুক করবে? এই হাদিস থেকে একথা বোঝা যায় যে আত্মহত্যাকারী যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে এই মানুষটা দীর্ঘস্থায়ী জাহান্নামে হবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 এমন একটা সময় আসবে যে একবার মনে প্রাণে বিশ্বাস করে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়রিন, তার অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ ঈমান থাকে, এই মানুষটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিবেন। তবে এটা কোনো কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এটার কোনো ঠিক ঠিকানা নাই। এটা অনন্তকাল, দীর্ঘ হাজার বছর, কোটি কোটি বছর জ্বলার পরে আপনি জাহান্নাম থেকে বের হবেন। যেই মানুষের অন্তরে ঈমান থাকবে, ঈমানের সহিত আল্লাহকে বিশ্বাস করবে, রসুলকে বিশ্বাস করবে, বিশ্বাস করে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কত হিন্দুগুলো হয় না, কত কাফির মুশরিকও হয়, কিন্তু তার ভিতরে তো ঈমান নাই। এটা তো তসবিহ বানাইয়া যদি 1000 বার জপে, আর ঈমান যদি না থাকে, ভিতরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, রসুলের প্রতি বিশ্বাস না থাকে, পরকালের প্রতি বিশ্বাস না থাকে, এটাকে তাসবিহ বানায়া সারাদিন যদি কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে কোনো কাজে আসবে না। মুখ দ্বারা স্বীকার করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস, উভয়টাই থাকতে হবে, তাহলে তার ভিতরে ঈমান আছে। এরপরে রাসূল বলেন ওয়ায়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়রিন, যার অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান থাকবে। এরপরে বলেন ওয়াজনু যাররাতিন মিন খায়রিন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বলতে 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 শাস্তি ভোগ করতে করতে একটা পর্যায়ে এমন একটা সময় আসবে
যদি তার ঈমান থেকে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি অন্তর থেকে ঈমানের সহিত আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। এই হাদিস থেকে বোঝা যায় এই কথা স্পষ্ট, যে মানুষ আত্মহত্যা করে মারা গেল, এই মানুষও যদি ঈমান থাকে, ঈমান থাকা অবস্থায় মারা যায়, তাহলে এই মানুষটা দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। মানুষ আত্মহত্যা কেন করে? চারটা কারণে মানুষ আত্মহত্যা করে। মানুষ আত্মহত্যা করে ডিপ্রেশন থেকে, অর্থাৎ আত্মহত্যা যে মানুষ করে, এই আত্মহত্যাটা মানুষের চিন্তা থেকে, হতাশা থেকে মানুষ আত্মহত্যা করে। এই আত্মহত্যা থেকে বাঁচার জন্য চারটা প্রেসক্রিপশন বাতায় দিয়েছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম বলেন এই চারটা প্রেসক্রিপশন। এক নম্বর, যিকরুল্লাহ, আল্লাহর জিকির করবে। যেই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যখন তার ভিতরে টেনশন চলে আসে, ডিপ্রেশন চলে আসে, তখন সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। সূরা রাদ 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা আল্লাহর জিকির দ্বারা তাদের অন্তরকে প্রশান্তি লাভ করে। এজন্য মানুষ যখন কোনো ডিপ্রেশনের মধ্যে ভোগে, মানুষ যখন কোনো একটা চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে থাকে, তখন সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। দুই নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি যেন মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। কোন মানুষ প্রত্যেক দিন রোজানা অন্তত পক্ষে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। এটা জান্নাতের খনি, হাদিসের মধ্যে বলা হয়েছে মিন কুনুজিল্লাহ, আল্লাহর যে খনি আছে, এই খনি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য সব সময় বেশি বেশি করে 100 বার কমপক্ষে প্রত্যেক দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এরপরে বলা হয়েছে আস্তাগফিরুল্লাহ, যেই ব্যক্তি যত বেশি ইস্তেগফার করবে, হাদিসের মধ্যে আসছে মানুষ যত গুনাহ করে থাকুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম প্রত্যেক দিন রোজানা 100 বার ইস্তেগফার করতেন, যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রোজানা প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো কমসে কম আস্তাগফিরুল্লাহ। এত লম্বা যদি না পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু না পারলে আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, তাহলে ইস্তেগফার আদায় হয়ে যাবে। এরপরে 4 নাম্বার, তিলাওয়াতে কোরআন, বেশি বেশি করে তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত করা। যারা কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে, তাদের জন্য উচিত বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করা। তাহলে 4টা প্রেসক্রিপশন ওলামায়ে কেরাম বলে দিয়েছেন। 1 নাম্বার আল্লাহর জিকির করা, 2 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 নাম্বার ইস্তেগফার করা, 4 নাম্বার তিলাওয়াতে কোরআন, বেশি বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করা।